আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আমরা দেখছি আমাদের ক্লাস নাম্বার, অর্থাৎ আদ-দারসুস সালাসুন। এই পাঠ আজকে আমাদের শেষতম পাঠ। আহ, এটি এটি আমাদের শেষ ক্লাস এই লেভেল 1-এর। আল্লাহ তাআলা আমাদের এই লেভেল 1 এর মাধ্যমে যতটুকু জ্ঞান আহরণ করবার তৌফিক দান করেছেন, এটিকে যেন ধারণ করা প্লাস লালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। স্যার, আপনার আর শরীর খারাপ? হ্যাঁ, একটু আপনি আমি আপনার শরীর অসুস্থ। খারাপ? জি, অসুস্থ, তবে কিছুটা সুস্থ হয়েছে। এজন্য আজকের ক্লাসটা শেষ করছি, কারণ এইটা একটা ক্লাস বেঁধে রাখা মানে অনেক ঝামেলাই আর কি, মাথার উপরে একটা এক্সট্রা চাপ। তো যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে কথা বলতে বলতে অনেকটাই ঠিক হবে বলে আশা করছি। তবে আমার কথা কি মানে বোঝা যাচ্ছে বা কোনো বোঝা সমস্যা? যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু সাউন্ডটা লো হচ্ছে, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা। হুম, আপনারা যতটুকু সম্ভব একটু সাউন্ডটাকে বাড়িয়ে শুনবার চেষ্টা করুন। আর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব। আচ্ছা, আমরা শুরু করছি। মাযা নুসাব্বিহু ফিস সালাহ ওয়া মা মা'নাহু। মাযা নুসাব্বিহু, আমরা কি পাঠ করি, আমরা কি তাসবিহ পড়ি, ফিস সালাহ, নামাজের মধ্যে, ওয়া মা মা'নাহু, এবং তার অর্থ কি, এটি একটু আমরা দেখব। তবে আমাদের ক্লাসগুলোকে আসলে আরেকটু টেনে লম্বা করার সুযোগ থাকলে আরও বেশি কিছু দেখাতে পারতাম। এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি তার আলোকে আশা করছি অনেক বেশি আমরা বুঝতে পারতাম। তবে যেগুলো আমরা বেশি আর কি ব্যবহার করি সেইগুলোকে নিয়ে এসেছি, আল্লাহ ভরসা। দেখুন, প্রথমত আমরা মনে মনে নিয়ত করা বা মুখে মুখে বলে নিয়ত করা, যেটাই করি না কেন, করে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি। এই যে আল্লাহু আকবার বলি, এটার অর্থ কি? দেখুন, আল্লাহু মানে আল্লাহ, আকবার মানে মহান, সবচাইতে বড়। এই আকবার, এটির চেহারা আমরা যেভাবে দেখছি, এটা কিন্তু এই রকমের ছিল না। এটির মূল চেহারা বলতে পারেন কাবীর। কাবীরুন মানে বড়, কাবীরুন মানে বড়। এইখান থেকে আমরা যেই মুডে এখন দেখতে পাচ্ছি আকবারু, এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ইংরেজি যারা বুঝি আর কি। সুপারলেটিভ ডিগ্রি, সব চাইতে বড়। এটাকে আরবিতে বলা হয় ইসমে তাফদিল। এই সকল বিষয় আমরা সেকেন্ড লেভেলে ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। তো
আকবারু, কাবির এর একটা মুড, একটা অবস্থা। আকবারু, কাবির মানে বড়, আকবারু মানে সব চাইতে বড়, এর চাইতে আর বড় হয় না। তার মানে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবং আমরা যদি এইটাকে একটা বাক্যের জায়গা থেকে তুলনা করতে চাই, তাহলে এটা কিন্তু একটা বাক্য হয়ে গিয়েছে। আল্লাহু এখানে মুবতাদা, আকবারু খবর। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ঠিক আছে? এরপর আর আমি যখন যেটুকু বলছি, এই এইটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমি যখন অন্য বাক্যে যাব, তার আগেই আমাকে বলবেন যে এটুকু বুঝতে পারিনি, অথবা আরেকটু বললে ভালো হয় ইত্যাদি। আর বুঝতে পারলে তো ভালো, মাশাআল্লাহ। বুঝতে আচ্ছা, পেরেছি। মাশাআল্লাহ। এরপর দেখুন, সুবহানা রব্বিয়াল আযীম, এটা আমরা কখন বলি? রুকুর এটা আমরা, তাসবিহ। হ্যাঁ, এটা হচ্ছে রুকুতে গিয়ে বলি, রুকুর তাসবিহ। এইখানে কয়েকটা টার্ম রয়েছে, আমাদেরকে জানতে হবে। সুবহান, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, যাবতীয় খারাপি, যাবতীয় অন্যায়, যাবতীয় এই ধরনের যা মানে মিথ্যার কাছাকাছি অথবা খারাপের কাছাকাছি, এই ধরনের কিছু থেকে পবিত্র। এবং বলা যায় সুবহানা, এটা হচ্ছে পবিত্র, কিন্তু আমাদেরকে এভাবে বলা যেতে পারে, সুবহানা, আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি পবিত্রতা প্রকাশ করছি রব্বি আল আজিম। দেখুন, এখানে রব্বি আছে, ইয়ার উপরে তো যদিও জবর দেওয়া আছে, কেন আছে অলরেডি আপনারা বুঝে ফেলার কথা, তারপরেও আমি বলছি। রব্বিয়া, রব্বি মানে আমার প্রভু, আমার রব। দেখুন, এই পাশে আবার আল আজিম এসেছে, এটার সাথে আলিফলাম যুক্ত হয়েছে। আলিফলাম যুক্ত হওয়ার মানে তার পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে। আর কোথাও যদি এরকমের ইয়ায়ে মোতাকাল্লিম থাকে, ইয়ায়ে মোতাকাল্লিম মানে কিন্তু সেখানে সাকিন, সেই ইয়ার ওপরে সাকিন করা, তাই না? যেমন রব্বি, আমার প্রভু, তার মানে ইয়ার উপরে সাকিন। কিন্তু এই পরবর্তী শব্দের সাথে যখন আমাকে মিলাইতে হবে, তখন এই ইয়ায়ে মোতাকাল্লিমের উপরে জবর হবে, জবর দিয়ে এখানে মিলিয়ে পড়তে হয়। তাহলে রব্বিয়া, আমার প্রভু, আল আজিম, মহান। আজিম, আজিম হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেছিলেন খুলুকুন আজিম। আজিম মানে এমন একটা জিনিস, মানে মহান বা গভীর বা বিশালতা, এমন সমুদ্র বা সাগরের সবচাইতে যে গহীন যে জায়গা, সবচাইতে যে মানে নিম্ন যে জায়গা, এইটার যে দূরত্ব, এইটার যে গভীরতা, এর চাইতেও অনেক অনেক বেশি গভীরতা এই আজিম। আচ্ছা, আমি বেশি ব্যাখ্যা দিতে পারছি না, তবে এতটুকু দেখুন, এইখানে রব্বিয়া,
এখানে মুদাফুন ইলাইহি হয়েছে, রব্বুন মানে প্রভু, ইয়া মানে আমার, মুদাফ এবং মুদাফুন ইলাইহি হয়েছে মাউসুফ। আল আজিম এটি হয়েছে সিফাত। তার মানে এখানে মাউসুফ এবং সিফাত হয়েছে। রব্বি আল আজিম, আমার সুমহান প্রভু, আমার সুমহান রব, ঠিক আছে, এরকমের। তার মানে সুবহান রব্বিয়াল আজিম, আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা ঘোষণা করছি। এটি আমরা এই তাসবিতে পাঠ করি। এটি এই সুবহানা এর একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটা যে একটা কি ধরনের ওয়ার্ড। আচ্ছা, আমার কথা কি খুব ভাঙা ভাঙা হচ্ছে বা অগোছালো হচ্ছে? না, ভালো আছে। না স্যার, ঠিক আছে। জি, মাশাআল্লাহ। আহ, না আসলে ভাবছি যে কিছুটা তো অসুস্থতার ভিতর দিয়ে এখনো যাচ্ছি, তো ঠিকঠাক সব বলছি কিনা এই আর কি। দেখুন, সুবহানা এটা পবিত্রতা বর্ণনা করা বা পবিত্র, এই ওয়ার্ডটা এটা কিন্তু আল্লাহ তাআলার একটি বিষয়, বিশেষ একটা নাম বা এই ধরনের কিছু বা গুণ, কিন্তু বান্দার জন্য অথবা আল্লাহ তাআলার মাখলুকের জন্য এটি, এই শব্দটি বিশাল একটি নিয়ামতপূর্ণ। কেন? তার একটা প্রমাণ দেখুন। প্রথমত আমি একটু কোরআনে যেতে চাই, সূরাতুল বাকারাতে। আমি আয়াতটা সরাসরি স্ক্রিনে নিয়ে আসতে পারলে ভালো হতো। তো এটি হচ্ছে সূরা বাকারার ৩০ নং আয়াত। আদম সৃষ্টির যেই সূচনা এইখানে দেখানো হয়েছে। আমি জাস্ট মুখে মুখে বলছি, ওই আয়াতের অনুবাদ শেখানো বা জানানো আপনাদের এই মুহূর্তে উদ্দেশ্য নয়। আমি সুবহান শব্দটাকে একটু ব্যাখ্যা করবার জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ওয়াইজ কয়লা, যখন বললেন, রব্বুকা তোমার প্রভু, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, অর্থাৎ যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন নিশ্চয় আমি একজন বানানোকারী বা একজন নির্মাতা, বা আমি বানাতে চাই। দেখুন, জাইলুন এসেছে, মানে জাআলা মানে বানানো, আর এখান থেকে জাল দলিল, আমরা বলি জাল দলিল মানে কি বানানো দলিল। জাআলা, সেখান থেকে আইনের উচ্চারণ বাদ দিয়ে আমরা বলি জাল, আসলে জাল। আর যিনি এই জাল করেন মানে কি বানান, তাকে বলা হয় জাইল, ফাইলুন, জাইলুন, ঠিক আছে। ইসমে ফাইলের সিগা আপনাদের কি মনে পড়ছে? ওয়াহিদ মুজাক্কির সিগা। জি। ওয়াহিদ মুজাক্কির সিগা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন নিশ্চয় আমি একজন বানানোকারী বা আমি বানাতে চাই, ফিল আরদি পৃথিবীতে, খলিফা প্রতিনিধি, নিশ্চয় আমি পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ক্বালু, ক্বালু মানে এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, তার মানে ফেরেশতারা বলছে। ক্বালু তারা বললেন, মানে ফেরেশতারা বললেন, আতাজআলু, দেখুন এই যে আ মানে ওই যে হাল এবং আ সেটা, হ্যাঁ, জাআলা ইয়াজআলু, এখান থেকে তাজআলু আপনি বানাবেন, আতাজআলু আপনি কি বানাবেন, ফিহা এই পৃথিবীতে, আপনি কি পৃথিবীতে প্রেরণ করবেন অথবা বানাবেন, মাইয়ুফসিদু যারা ফাসাদ সৃষ্টি করবে, ফিহা
পৃথিবীতে, দেখুন ফি মানে মধ্যে, হা মানে ওই মানে পৃথিবীর একটা হচ্ছে দমির আর কি, হ্যাঁ, পৃথিবীর তো হচ্ছে মুয়ান্নাস, আরদুন এটি মুয়ান্নাস, সেই অনুযায়ী হা হয়েছে। তাহলে বলা হচ্ছে যে আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, এবং যারা রক্তপাত করবে। এবং ফেরেশতারা আরও বলছেন ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার গুণগান করি, বিহামদিকা, আপনার প্রশংসা সহকারে, অনুকদ্দিসু লাক, এবং আপনার গৌরব, আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করি, বর্ণনা করি। ঠিক আছে, এগুলো আল্লাহ তাআলা প্রথমত ফেরেশতাদেরকে বললেন যে আমি এরকম বানাতে চাচ্ছি পৃথিবীতে। পরবর্তী ফেরেশতারা এই জবাবগুলো দিলেন যে আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যে পৃথিবীতে রক্তপাত করবে, এরপরে ফাসাদ সৃষ্টি করবে। আবার আপনি যদি মনে করেন যে আপনার তাসবিহ পাঠ করার লোক দরকার, আপনার গুণগান করার লোক দরকার, তাহলে আমরাই তো আপনার গুণগান প্রকাশ করছি, আপনার তাসবিহ পাঠ করছি, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি। এটা ফেরেশতারা এভাবে জবাব দিল। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী, নিশ্চয় আমি, আ'লামু, যা জানি, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি জানি। দেখুন আলিমা ইয়া'লামু, এখান থেকে আ'লামু, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি জানি, মা যা, লা তা'লামুনা, আলিমা ইয়া'লামু, তা'লামু সেখান থেকে তা'লামুনা, লা তা'লামুনা মানে তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখুন আল্লাহ তাআলা হচ্ছেন পৃথিবীতে মহারাজ, মানে শুধু পৃথিবী না, মহাবিশ্বের, এবং তিনিই হচ্ছেন সব কিছুর একচ্ছত্র মালিক, রাজাধিরাজ, এবং সবচাইতে শক্তিশালী যিনি। তিনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, জাস্ট সিদ্ধান্তটার বিষয়ে যখন পরামর্শ চাওয়া বা বিষয়টা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতারা যখন আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুটা দ্বিমত প্রকাশ করলেন, তখন আল্লাহ তাআলার এই বিষয়ে একটু রাগান্বিত হওয়াটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বললেন একটু রাগ করে যে নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে দেখেন এইখানে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা সরি আচ্ছা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু। আচ্ছা এইবার দেখেন আমি একটু স্কিপ করছি কারণ আমি বেশি নিতে পারছি না, জাস্ট আমি যেই জিনিসটা করতে চাচ্ছি সেটাই। দেখুন ক্বালু, এবার ফেরেশতারা বললেন সুবহানাকা, ফেরেশতারা বলছেন সুবহানাকা, আপনার এইবার বলছেন যে আপনি পবিত্র, অথবা আপনার পবিত্রতা ঘোষণা করছি। কেন বলা হচ্ছে লা ইলমা লানা, লা ইলমা কোনো জ্ঞান নেই, লানা, লা মানে জন্য, না মানে আমাদের, মানে আমাদের
কোনো জ্ঞান নেই ইল্লা এটা ব্যতীত যে মা যা আল্লামতা আপনি শিক্ষা দিয়েছেন না আমাদেরকে। অর্থাৎ এবার ফেরেশতারা একটু ভয় পেয়ে গেলেন, কারণ আল্লাহ তাআলা যেখানে রেগে গিয়েছেন, আল্লাহ তাআলা যেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেখানে ফেরেশতারা তাদের দ্বিমত প্রকাশ করা এবং সেই বিষয়ে আবার আল্লাহ তাআলার রেগে যাওয়া, এইটা ফেরেশতাদের জন্য যে কত ভয়ঙ্কর একটা মুহূর্ত দাঁড় হয়েছে সেটা তারাই জানে। কারণ আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে না বুঝলেও না চিনলেও তারা কিন্তু ঠিকই চেনেন। এইবার তারা আত্মসমর্পণ বা আত্মসমালোচনামূলক এবং নিজেদেরকে একদম গুটিসুটি করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে বলছেন, সুবহানাক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি। এইটা কেন? মানে হচ্ছে যে এই যে আমরা যাবতীয় খারাপ চিন্তা করলাম, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মনে করছি এটা তো ভুল সিদ্ধান্ত, অথবা আপনি যা করছেন এটা হয়তো বা এতটা ভালো না, কিন্তু আপনি এমন একটা কিছু করতে চলেছেন, আপনার বিষয়ে আমরা এই যে কুধারণা করছি, এই সকল কুধারণা থেকে আপনি পবিত্র, যাবতীয় খারাপি থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় বিরূপ কিছু থেকে আপনি পবিত্র। মানে এটা একদম শর্ট একটা বাক্যে বা শর্ট একটা ওয়ার্ডে আল্লাহ তাআলার কাছে তারা আত্মসমর্পণ করলেন। ঠিক আমি এটাই আর কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ তাআলা এই শব্দটি ঠিক সূরা বাকারার ৩০ নং আয়াত থেকে শুরু করে ৩২ নং আয়াত পর্যন্ত এটা বললাম, সেখানে এসেছে। আরও অনেক জায়গায় আছে, তবে এই সুবহানের ব্যাখ্যা অনেকেই অনেক সময় খোঁজে, পায় না, বা প্রকৃত অর্থেও অনেক সময় বোঝে না। আমার গবেষণা লব্ধ জায়গা থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম, হয়তো কখনো কাজে লাগবে। আচ্ছা, সুবহান রব্বিয়াল আযীম, আমার সুমহান প্রভুর, আমার সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি। এই অর্থটুকু আপনারা কি বুঝেছেন? স্যার বলছি, বুঝেছি কিন্তু স্যার বলছি রব্বিয়াল আজিম, এটা আপনি বলছেন এই মৌসুফ ও সিফাত হয়েছে। তো এই যে মৌসুফ আর সিফাত হলে তো যা মৌসুফ যেটা হবে সিফাত সেটা হবে, তাই রব্বিয়ালে তো আলিফ লাম নেই, অথচ আল আজিম আছে, এখানে আছে আলিফ লাম আছে। মাশাআল্লাহ। কারো কাছে কি কোনো উত্তর আছে? মুদাফে তো আমার আলিফ লাম হয় না, আচ্ছা, কাছাকাছি মুদাফ চলে আলিফ। এসেছে। মাশাআল্লাহ। এবার জাস্ট আমি বলছি, অলরেডি উত্তর হয়ে গিয়েছে। দেখুন, আল আজিম, এইখানে আলিফলাম হয়েছে। আলিফলাম হওয়া মানে কি? আলিফলাম হওয়া মানে মাআরিফা হওয়া। ব্যাপারটা বুঝতে হবে। আলিফলাম হওয়া মানে মাআরিফা হওয়া, এটা মাআরিফা হয়েছে। দেখুন তো, রব্বিয়া মানে রব্বি, আমার প্রভু, এই রবটা, এটা আলিফলাম হয়নি, কিন্তু মাআরিফা হয়েছে নাকি হয়নি? হয়েছে, মালিফা হয়েছে। হয়েছে। একটা কথা মনে রাখবেন, মুদফ, মুদফ সব সময় মাআরিফা হবে। মুদফ সব সময় মাআরিফা হবে। যেমন একটা একটা টেবিলের উপরে 10টা কলম আছে, রহিমের কলম, করিমের কলম, হাফিজের কলম, মুহাইমিনুলের কলম, ইত্যাদি ইত্যাদি, সবার 20-25টা কলম আছে। আপনাকে যদি বলি একটি কলম নিয়ে আসেন, আপনি যে কোনো একটা কলম সেখান থেকে নিয়ে আসবেন। যদি বলা হয় মিরান জামানের কলম নিয়ে আসেন, তখন আপনি কিন্তু বেছে 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 শুধু ওই মিরান জামানের যে কলমটা সেটাই নিয়ে শর্ট আসবেন। করে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কি ওই ওই মিরান জামানের কলম মানে কি কলামু মিরন জামান,
তাই না? মিরান তো জামানের কলম, মিরান অন্য জামানের কারো কলম। কলম। হ্যাঁ, তাহলে অন্য কলম না নিয়ে এসে আপনি মিরান জামানের কলমে নিয়ে আসলেন। এটাকে আপনার জন্য নির্দিষ্ট হয়েছে জন্যই তো আনতে পেরেছেন শুধু ওই নির্দিষ্ট কলমটা, তাই নয় কি? জি হুম হুম। মানে বুঝেছেন কিনা বলেন। হ্যাঁ স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। এই তো এইভাবে আর কি মুদাফ সবসময় মাআরিফা হবে। তো এইখানে এটাও মাআরিফা, এটাও মাআরিফা। তার মানে আসলে আমি যেটা বলেছি যে আলিফ লাম হবে, দুইটাই আলিফ লাম হবে, তখন তো আমরা কেবল শিখছি। এই যে এখন আমরা প্রক্রিয়ায় আসছি, ঠিক আছে? সব জায়গায় আলিফ লাম হবে না। আসলে মূল বিষয়টা হচ্ছে যে মাআরিফা হলে মাআরিফা হবে, নাকেরা হলে নাকেরা হবে। আর আপনাদেরকে যখন এই মাউসুফ সিফাত শেখাই তখন মাআরিফা নাকেরা শেখানো হয়নি, ঠিক আছে? এই শুরুর দিকে একটু খেয়াল করে দেখবেন, এই জন্য কৌশল করে এই কথাগুলো বলা। তবে সমস্যা নেই, যেভাবে করেছি ওইভাবে মনে রাখেন, কাজে দিবে। আর এই যে স্যার এখন ওই শেষে আজিম হচ্ছে সাকিনই হয়, তাই তো? আজিমি, সরি, সুবহানা রব্বিয়াল আজিম, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আজিমু হবে। আজিম মু হবে না মানে এটা তো হচ্ছে কি বললেন, মওসুফ সিফাত আছে, তাই রব্বি রব্বি হলে তো ওখানে ইয়ার উপরে সাকিন আছে, সেই হ্যাঁ, ক্ষেত্রে। ইয়ার উপরে কেন সাকিন হলো না সেটা এই মুহূর্তে কেন নাই সেটার ব্যাখ্যা কিন্তু দিয়েছি, শুনেছেন? হ্যাঁ ওটা তো বুঝেছি, কিন্তু মেন শব্দ তো সাকিন, এটা তো হ্যাঁ, মেন ওর শব্দ সাথে জয়েন সাকিন, করার রব্বি। জন্য। হ্যাঁ, হ্যাঁ তা রব্বি। জয়েন। হ্যাঁ, তা এবারে সে আজিমটা কি হবে? না, এখানে তো আজিমে তো ওই যে জের জবর পেশের ওটাই থাকবে, এখানে তো আর সাকিন থাকবে না। ইয়াটা তো আর এইখানে মাউসুফ হয় নাই, মাউসুফ হয়েছে রব। ও যে কোনো আচ্ছা। জায়গার কোনো একটা আসনের কোনো কিছু হতে হলে সেটা এই যেটা মুদফ, মুদফটা কিন্তু সেই জিনিসটা হবে, মানে ঠিক আছে? আজিম কি হবে? আজিমু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আগাতে পারি, তাই না? আচ্ছা, এবার দেখুন, জি সামি আল্লাহু লিমান হামিদাহ। সামিআ মানে তিনি শুনেছেন, আল্লাহু এটি হচ্ছে ফাইল, আল্লাহ শুনেছেন। লিমান যিনি, হামিদা হু, হামিদা মানে সে প্রশংসা করেছে, তাই না? অর্থাৎ যিনি প্রশংসা করেছে, হু মানে তার, এই আল্লাহর শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা শুনে ফেলেছেন যিনি তার প্রশংসা করেছেন, ঠিক আছে? তার মানে আমরা এরকমের অনুবাদ কেন করছি? দুইটাই মাদিতে আছে, খেয়াল করেছেন? জি আচ্ছা, সামিয়া এবং হামিদা। হ্যাঁ, সামিআ এবং হামিদা দুইটাই মাদিতে আছে। সেই অনুযায়ী আমরা ওইভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা শুনেছেন অথবা শুনে ফেলেছেন যিনি তার প্রশংসা করেছেন। এখন এটাও একদিক দিয়ে সঠিক আছে, আবার আরেক রকমের অনুবাদ হতে পারে। তো এটাও যদি বলি, তাহলে দেখুন, আল্লাহ তাআলা এমন এক, এমন যে আমরা এই যে রুকুতে গিয়ে যা যা বললাম অথবা এত সময় যে তাসবিহ পাঠ করলাম, এত সময় যে প্রশংসাগুলো করলাম, আমার প্রশংসা করতে দেরি, আল্লাহ তাআলার শুনে ফেলতে, বুঝে ফেলতে বিন্দুমাত্র দেরি নেই। এই জিনিসটা বোঝানোর জন্য মাজিতে এটার ব্যবহার করা হয়েছে সামি আল্লাহু
লিমান হামিদাহ, সেটা হলো আল্লাহ তাআলা শুনে ফেলেছেন যিনি তার প্রশংসা করেছেন, অথবা আল্লাহ তাআলা শুনে ফেললেন যিনি তার প্রশংসা করলেন। এই রকমের একটা অনুবাদ। আর আরেকটা অনুবাদ আছে। আচ্ছা, তার আগে বলুন যে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেক রকমের অনুবাদ হতে পারে এই রকমের। আপনাদেরকে বলেছিলাম যে কিছু বিষয় আছে যে চিরসত্য, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রকমের অর্থ দেয়, যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি মাদ্রাসায় যাই, আমি কোরআন পড়ি, আমি অথবা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, ইত্যাদি। এই যে চিরসত্য নিত্য ঘটিত বিষয়, ইউনিভার্সাল ট্রুথ, এছাড়াও হ্যাবিচুয়াল কিছু বিষয় আছে। এই যে আমার এক কথায় প্রেজেন্ট ইনডিফিনিট এর যেই অনুবাদ সিস্টেম, যে রকমের বাংলা, এটা যদি আপনারা বুঝে থাকেন, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ দিতে চাই, তাহলে আরবি অনুযায়ী আরবিটা হবে মাদি থেকে, ঠিক আছে? তখন মাদি থেকে এটার সিগা বা এই তাসরিফগুলো ব্যবহৃত হবে, কিন্তু বাংলা অনুযায়ী তার অনুবাদ করতে হবে। অর্থাৎ ওই যে ইংরেজিতে আমরা যেটা প্রেজেন্ট ইনডিফিনিটের যেই রকমের অনুবাদ করি, যেমন আমি ভাত খাই, আমি মাদ্রাসায় যাই, আমি ঘুমাই, এরকমের। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো যদি আমরা করতে চাই আর সেই সূত্র যদি আমরা নিতে চাই, তাহলে অর্থ হবে সামি আল্লাহু, আল্লাহ তাআলা শোনেন, লিমান হামিদাহ, লিমান হামিদাহু, যিনি তার প্রশংসা করেন। অর্থাৎ যিনি তার প্রশংসা করেন আল্লাহ তাআলা, তা শোনেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জিনিটা কই? জি, ইমান। লি এই যে মানে জন্য, মান মানে মান মানে যে, আর এটা যে বাক্যের মাঝে এসেছে, তো এই জন্য যিনি তিনি মানে হলো, এটা হলো ইংরেজিতে মানে কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে বুঝতে পারিনি। ভাই? হ্যাঁ, এটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে একত্রিত করে, একটু কানেক্ট করে, ঠিক আছে? সেই সেই অর্থে, মানে যিনি তিনি, যে সে, এই রকমের অর্থ প্রকাশ করে। আর সাধারণ অর্থে মান মানে কে, যখন প্রশ্ন করা বোঝাবে তখন অর্থ হবে কে। আর যখন প্রশ্ন নয়, বরং দুইটা বাক্যের মধ্যে কানেক্ট করবে, সংযোগ স্থাপন করবে, তখন কে অর্থ না হয়ে যে অথবা যিনি, এরকমের অর্থ হয়। ঠিক আছে ভাই? এটা লি মানে আরবিতে, জন্য, মানে যার জন্য, মানে হ্যাঁ, জিনার জন্য। এরকমই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদাহু, এই হু মানে তার, এটা কিন্তু আবার মাফউল। হামিদা সে প্রশংসা করেন বা করলেন, যেটাই আমরা অনুবাদ করি না কেন, হু মানে তার, এটা মাফউল। এই মাফউলটার মারজা মানে প্রত্যাবর্তন স্থল, অর্থাৎ এই হু হচ্ছে আল্লাহ, ঠিক আছে? এই দমিরটা আল্লাহের দিকে যাচ্ছে। আচ্ছা, এইটা অনুবাদ কিভাবে করলাম, অথবা ওর অর্থটাকে কিভাবে আমরা উঠালাম, দুই রকমের প্রক্রিয়া দেখিয়েছি। বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার? আপনারা কি করতে পারবেন অন্যান্য সময়? এই চেষ্টা করলে হবে আশা করি। আচ্ছা, ইনশাল্লাহ। কঠিন নয়, ইনশাল্লাহ খুবই সহজ। তবে তো চেষ্টা একটু করতেই হবে। এরপর আসি আমরা রব্বানা।
এটা কিন্তু আবার এই যে মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। রব্বুন মানে প্রভু, না মানে আমাদের। রব্বানা মানে হচ্ছে আমাদের রব, তার আগে হচ্ছে ইয়া আছে, এই ইয়াকে বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ ইয়া রব্বানা এরকমের। ঠিক আছে, কেন এই রব্বুনা হবে না? হ্যাঁ সেটাই বলছি, ওইটাই হচ্ছে তার প্রমাণ বহন করছে। হলো একটা বিষয় আপনারা মাথায় রাখতে পারেন, অথবা আমি বলেছিলাম একদিন, যদি কাছে খাতা কলম নিয়ে বসেন লিখে রাখেন, সেটা হচ্ছে মুদফ যদি মুনাদা হয়, মুনাদা কাকে বলে মনে আছে? কে জি, একজন বলেন। হ্যাঁ, যাকে মানে করছে, জিজ্ঞেস করছে কেবল মনে হয়। যাকে হারফুন নিদার আহ্বান করছে, মুনাদা। যাকে আহ্বান, অর্থাৎ হারফুন নিদা দ্বারা যাকে আহ্বান করা হয় সেই হচ্ছে মুনাদা। ঠিক আছে, জি, আচ্ছা, বলা হচ্ছে মুদফ যদি মুনাদা হয়, অর্থাৎ মুনাদা হবে কে? মুদফ। এরকমের যদি হয় তাহলে সেই মুদফের সেই মুদফটা জবর গ্রহণ করবে। যেমন আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। এটা অনেকের নামও হয় আব্দুল্লাহ, কিন্তু আপনি যদি আব্দুল্লাহকে ডাকেন তখন হয়ে যাবে ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দার রহমান। ঠিক আছে, এরকমের। কেন? কারণ হচ্ছে ইয়া হচ্ছে হারফুন নিদা, আর আব্দা, এই আব্দুন যেটা ছিল আর কি, আব্দুল্লাহ, এই আব্দু হচ্ছে মুনাদা হয়েছে। সেই কথাই বলছি, মুনাদা যদি মুদাফ হয় তাহলে সেখানে জবর হয়। যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দার রহমান, ইয়া রসুল আল্লাহ, নাকি ইয়া রসুল্লাহ, কোনটা? ইয়া রসুল আল্লাহ। ইয়া রসুল আল্লাহ। আর এমনি যদি ইয়া বাদ দেয় তাহলে কিন্তু হয়ে যায় রসুল্লাহ। আর যখন আমরা বলি ইয়া দিয়ে, তখন বলি ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ঠিক আছে কিনা? জি শুনেছেন কি কখনো? জি, জি, শুনেছি। হ্যাঁ, এই হলো বিষয়। আর দেখুন এখানে রব্বানা আছে, রব্বুনা হওয়ার কথা, কারণ তার সামনে দেখার মতো কিছুই নাই। তার মানে এটা কোনোভাবেই জবর হওয়ার সম্ভাবনা রাখে না, কারণ তার সামনে কোনো কিছু থাকলে তবেই না হয় তার বলে জবর, জের, পেশ ইত্যাদি পরিবর্তন হয়, যা আমরা এতদিন শিখে এসেছি। মনে আছে? জি, জি, হ্যাঁ, এখন দেখুন এইখান থেকেই বুঝে নিতে হচ্ছে যে রব্বা না যেহেতু হয়েছে, যেহেতু এই মুদাফের উপরে জবর হয়েছে, তার মানে তার পূর্বে ইয়া ছিল, সেই ইয়াকে হজফ করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করলেও সেই ইয়ার অর্থ ঠিকই এখানে রাখা হয়েছে, এই রব্বা, অর্থাৎ বায়ের উপরে জবর রেখে। এটাই হচ্ছে আরবির একটা, মানে বলতে পারেন যে মায়ের প্যাচ, যে কোনো একটা কিছুকে আমি বিলুপ্ত করে দিব, টোটালি ছেটে ফেলে দিব, তারপরেও তার অর্থ থেকে যাবে, যেটা অন্য ভাষায় আপনি এর রকমের প্রমাণ দেখাতে পারবেন না। এবং আপনি কোরআন বলেন, বিলুপ্ত করার কোনো নিয়ম আছে নাকি আচ্ছা, ইচ্ছা মতো বিলুপ্ত করা যায়? আপনার ইচ্ছা হলেও বিলুপ্ত করতে পারেন। আমি বলি, রুলস তো অবশ্যই আছে, কিন্তু আপনি যদি আপনার ইচ্ছা মতো কখনো এরকম করতে চান করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু কখন কখন করা যাবে কখন করা যাবে না সেটারও আবার কিছু বিষয় আছে। তবে বিশেষ করে আপনি যদি কবিতা লেখেন অথবা সাহিত্য লেখেন, এই ধরনের কিছুতে আপনার একদম এখতিয়ার আছে। কবিতার ক্ষেত্রে তো একদম আপনার উপরে সব দায়িত্ব, আপনি চাইলে রাখবেন, না চাইলে না রাখবেন, কারণ ছন্দ মিলানোর জন্য আপনার যা প্রয়োজন। তো যাই হোক, এখন কখন কখন কি করা যায় ওই বিষয়ে আলোচনা করার এখন সময় নেই, একদম স্বল্প সময়। আর তাছাড়াও তো
আপনারা মনে হয় আমার ভয়েস দেখেই বুঝতে পারছেন যে অন্য দিনের সাথে মিলছে না। আচ্ছা, যাই হোক, তাহলে রব্বানা, রব্বানা মানে হচ্ছে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক। লাকা, কেবলমাত্র আপনারই। লা মানে জন্য, কা মানে আপনার। লাকা মানে কি হবে তাহলে অর্থ? আপনার জন্য। আপনার জন্য মানে কেবলমাত্র আপনারই, কেবলমাত্র আপনার জন্যই আলহামদু, আল্লাহ সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা। তার মানে কি, রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, কেবলমাত্র সকল প্রশংসা আপনার জন্যই। আর আমি জাস্ট শাব্দিক অনুবাদ করছি, দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এটাকে আর কি সুন্দর করে আপনি বাংলায় বলতে পারেন এই কথাটা, সেটা আবার আপনার দায়িত্ব, সেটা আপনি সাজিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর সুবহানা রব্বিয়াল আ'লা। আমরা সুবহানা নিয়ে তো কথা বলেছি, অর্থাৎ পবিত্র। আমরা এভাবে বলতে পারছি যে আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি পবিত্রতা বর্ণনা করছি। রব্বিয়া, আমার প্রতিপালক, আল আ'লা, আ'লা মানে হচ্ছে সুউচ্চ। ঠিক আছে? আলিন মানে উঁচু, এখান থেকে আবার আ'লা, সব চাইতে উঁচু, সবচাইতে মহান, সবচাইতে বড়। মানে এই যে আ'লা, তারপর আকবার ও আযীম, প্রথম দৃষ্টিতে এগুলোর অর্থ প্রায় কাছাকাছি, আবার ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে এগুলোর এক একটার এক এক রকমের তাফসির আছে। শুধু এই আ'লা নিয়ে কথা বলতে গেলে, আল্লাহ তাআলার ক্ষেত্রে আ'লা কেন ব্যবহার করলেন, এইটা নিয়ে কথা বলতে গেলে যদি পড়াশোনা করে তাফসির করা যায়, এটা নিয়েই ৩-৪ ঘন্টা কথা বলা যাবে, তবুও শেষ হবে না। আজিম নিয়ে, আল্লাহ তাআলার শানে আজিম নিয়ে যদি কথা বলা যায় পড়াশোনা করে, ৩-৪ ঘন্টায় শেষ হবে না। আকবার নিয়েও তাই। ঠিক আছে? এবং সবগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কিন্তু আপনি এক লাইন করে বলে দিন। এক লাইন আমি শুধু এতটুকুই বলে দিচ্ছি, এর শাব্দিক অর্থটা। শাব্দিক অর্থটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, আপনি নিজেই গবেষণা করতে পারবেন, নিজেই অনেকটাই বুঝে ফেলতে পারবেন। আলিন মানে উঁচু, আলা এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, ইসমে তাফদিল ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে আলিন মানে উঁচু, আলা মানে হচ্ছে সব চাইতে উঁচু, সব চাইতে বড়, এই টাইপের। এখন আপনি আল্লাহ তাআলার শানে এটা নিয়ে নিজে নিজেই চিন্তা করুন তো, কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। তাহলে আমরা বলতে পারি সুবহানা রব্বিয়াল আ'লা, আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, বর্ণনা করছি। আচ্ছা, এখন এই পেজের ভিতরে কোনো জিজ্ঞাসা আছে কিনা? সুবহান বলছে শব্দের মূল অর্থ কি? পবিত্রতা জি, ঘোষণা করা। আমি সুবহান, পবিত্রতা ঘোষণা করছি, এই হ্যাঁ, জায়গাটা আমার একটু বোঝা যাচ্ছে না, যে আমি পবিত্রতা ঘোষণা করছি। আচ্ছা আমি সেটা বলছি। সুবহানা মানে হচ্ছে পবিত্র, কিন্তু এটা কিছু ক্ষেত্রে আসলে এরকমের আপনি বলতে পারবেন। ঠিক আছে? যেমন এরকমের অনুবাদ করেন না, বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ কি করেন? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, রহমানুর রহিম, শুরু করছি বা আরম্ভ করছি এরকম কিছু, মানে হ্যাঁ, করছি আমি। হ্যাঁ, এই যে আমি করছি, এই ধরনের কোনো অনুবাদ ওইখানে নাই, ওইখানে কোনো শব্দ নাই, কিন্তু ধরে নিতে হয় কিছু। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম মানে পরম করুণাময়, দয়া, পরম করুণাময়, অসীম দয়ালু
আল্লাহ তাআলার নামে। ওইখানে আরবি আছে এতটুকু। এখন আমরা শুরু করছি, আমি শুরু করছি, আমি সূচনা করছি ইত্যাদি বিষয় আপনার অনেকটা মনের একটা বিষয়, একটা এরকমের কিছু আপনি বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? মানে পুরো জি বাক্যের একটা অর্থ দিতে এবং বোঝায় যে এরকমের একটা কিছুই হবে। কারণ আপনি অনেক বাংলা কবিতা পড়েন, সেই কবিতায় দেখবেন যে পূর্ণাঙ্গ অর্থ নাই, কিন্তু আমাকে ব্যাখ্যা করে, ওই বাংলারই ব্যাখ্যা করে আমাকে বাংলা আবার আরেকটা অর্থ দিতে হয়। খেয়াল করেছেন? কবিতা এরকমের পড়বেন, দেখবেন যে বাংলা কবিতাতেই এরকমের আছে। তো এটা আরবির একটা মানে উচ্চ মানের একটা স্থান, উঁচু মানের একটা বাক্য। আপনি যদি স্যার হুম বলছি অনেক ওই আরবি এই কোরআন শরীফের অনুবাদ আছে যেখানে এরকম ব্রাকেটে বলা থাকে মানে সুবিধার জন্য আর কি। জি অনেক কোরআন শরীফের অনুবাদ আছে সেখানে এরকম ব্রাকেটে মানে শব্দগুলো বলা থাকে যে হ্যাঁ, সুবিধার জন্য মানে বোঝার। ঠিক আছে, ওটা একটা ভালো, মানে হচ্ছে ওটা অতিরিক্ত এই আর কি। হ্যাঁ মানে উনি ওই বোঝানোর জন্য একটা করে শব্দ বলেছে সেটা ব্রাকেটে দিয়ে দিয়েছে, যেমন এখানে হ্যাঁ, বললেন ঠিক না যে আছে। আমি, এখানে আমিটা ব্রাকেটে দেওয়া এরকম। হ্যাঁ, আচ্ছা, সেটাই তো, আমি তো আর ব্রাকেট, আমি তো এখানে শুধু অনুবাদটা করছি, আমি তো আর কথার মধ্যে ব্রাকেট নিয়ে আসতে পারছি না, তাই না? এবং শাব্দিক অনুবাদ যখন করছি তখন কোনটার অর্থ কি সেটা তো আমি বলছি। আচ্ছা, এছাড়াও এরকমের হতে পারে, আমার সুমহান প্রভু পবিত্র, এরকমেরও হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? এটা অথবা আমার ইসিম জি নাকি ফেল হলো? না, ফেল, এখানে সুবহানা এটার মধ্যে ভিতরে আসলে ফেল নাই, হ্যাঁ, এটা হচ্ছে অর্থ মেলানোর জন্য আমি পবিত্রতা বর্ণনা করছি বা আমরা করছি, এরকমের একটা নিয়ে আসা হয়েছে। অথবা আমি যেটা বললাম আর কি, যে আমার সমহান বা সুউচ্চ প্রতিপালক পবিত্র, এভাবে আমরা বলতে পারি। তো সামনে দিকে আগাই, দেখি কি আছে। আচ্ছা, তাশাহুদ, আমি তো আপনাদেরকে আগে এটা দিয়েছিলাম, আপনারা কিছু কি দেখেছিলেন বা এটা পড়েছিলেন, বুঝেছেন? হুম পড়েছি, একটু একটু বুঝতে পেরেছি। আত্তাহিয়াতু মানে অভিবাদন, লিল্লাহি মানে আল্লাহর জন্য, এরকম ভাবে কিছু কিছু বুঝতে গুড। তার মানে আপনারা বুঝে ফেলেছেন। আমি একটু দ্রুত শুধু অনুবাদটা করে ফেলি, সময় সংকীর্ণ। আর আহ, অন্যান্য দিনের মতো এত ইয়াও নিতে ইচ্ছে করছে না, আবার এত মানে ভিতর থেকে ব্যাখ্যাও আসছে না, আবার আসলেও দিতে ইচ্ছে করছে না, মানে একটা পিছুটান আজকে কাজ করছে। যাই হোক, তাশাহুদ, তাশাহুদ মানে হচ্ছে পারস্পরিক সাক্ষ্য দেওয়া, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা আসলে সেকেন্ড লেভেল শেষ করে যদি এইগুলো ধরি, তখন যে কি মজা লাগবে। তো যাই হোক, তারপরেও এখন আমরা যতটুকু শিখেছি সেটার কিছুটা প্রতিফলন দেখাতে হবে, এই জন্য আর কি নিয়ে আসা। আচ্ছা, এই তাশাহুদ, এটার পেছনে একটা ঘটনা আছে, আপনারা জানেন। এটি হচ্ছে মেয়ারাজের একটি প্রতিফলন। যখন আল্লাহ তাআলার রাসূলকে তিনি তার সান্নিধ্যের জন্য মেয়ারাজ গমন করানো হয়, অর্থাৎ আল্লাহ তাআলার অনেক নিকটে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে প্রাথমিক কথোপকথন হয়েছিল সেইগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটিই আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ে থাকি।
প্রথমত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আত্তাহিয়াহ আত্তাহিয়াত, অর্থাৎ অভিবাদন সমূহ, তার মানে কি, অথবা সমস্ত অভিবাদন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য অভিবাদন। ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, ওয়াসসালাওয়াতু, এই সালাতের অনেক অর্থ আছে। হ্যাঁ, সালাত অর্থ দোয়া, দরুদ, এরপরে প্রার্থনা, তারপরে অনুগ্রহ একটা আছে। হ্যাঁ, অনুগ্রহ আছে, অনেক অর্থ আছে, এবং এক একজনের কাছে এক এক রকমের অর্থ বহন করে। তো যাই হোক, মানে আমরা এরকম অনুবাদ করতে পারি এই অত্তয়িবাতের সাথে মিল রেখে, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো কিছু, সবকিছুই আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে, এই তয়্যিব আমরা বলি না, তয়্যিব অথবা তয়্যিবা, সেই জিনিসটাই হচ্ছে তয়্যিবাত, বহু বচন। এগুলো কিছুটা বুঝে আসতেছে কি, নাকি শুধু মাথার উপর দিয়ে যাচ্ছে? জি না, বুঝে যাচ্ছে। জি জি, বুঝতে পারছি, মানে বহু বচনের এগুলার রূপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ তাআলার রহমত এবং তার বরকত বর্ষিত হোক। এবার আল্লাহ তাআলার রাসূল বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ তাআলা, ইবাদ এটা হলো বহু বচন। আবিদ, আবাদা মানে সে ইবাদত করেছে, এখান থেকে আবিদুন মানে ইবাদতকারী, এইখান থেকে বহু বচন হচ্ছে ইবাদ, মানে এটার একটা এটা হচ্ছে, যদিও আবিদুনা এটাও হয়, আবার ইবাদ এটাও হয়। ঠিক আছে, বহু বচন দুই রকমের এটা হয়। তাহলে ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আল্লাহ তাআলার সালেহ মানে কি, খাঁটি একনিষ্ঠ বান্দাদের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। এইখানে একটা প্রশ্ন আছে, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আল্লাহ তাআলাকে কেন সালাম দিলেন না? আল্লাহর এটা একটা মানুষকে তো বলা হয় যে শান্তি বর্ষিত হোক, মানে শান্তি বর্ষণ তো একমাত্র আল্লাহ করে, তা আল্লাহর উপর আবার কি শান্তি বর্ষিত হইবে? এটার জন্য মানে সালাম দেয়নি। গুড, অর্থাৎ আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহকে কি এই কথা বলা দরকার আছে, হে আল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক? এই কথা কি আল্লাহ তাআলাকে বলার কোনো প্রয়োজনীয়তা, কোনো যৌক্তিকতা বা এই ধরনের কোনো কিছু আছে? নাই। ঠিক আছে, এজন্য তিনি সালামকে এড়িয়ে চলেছেন। এই আর আল্লাহ তাআলা তার রাসূলকে সালাম দিয়েছেন, কারণ আল্লাহ তাআলার যে শান্তি বা রহমত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার দেখুন, এই সকল কথোপকথন ফেরেশতা মণ্ডলী এরা শুনে বলছে আশহাদু আল্লা ইলাহা, আশহাদু, শাহিদা ইয়াশহাদু, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটি আমি সাক্ষ্য দিচ্ছি। এটা ফেরেশতারা সবাই তাদের নিজেদের স্ব স্ব
জায়গা থেকে বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ওয়াহদাহু এবং তিনি হচ্ছেন একক, লা শারিকা লাহু, লা নেই, শারিকা কোনো শরিক কোনো অংশীদার, লাহু তার, লা মানে জন্য, হু মানে তার জন্য কোনো অংশীদার বা কোনো শরিক নেই। ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়, মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। আচ্ছা, এইটার অনুবাদ বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? জি পেরেছি। আশহাদু না ইশহাদ? না, আশহাদু। ইশহাদ মানে তো তুমি সাক্ষ্য দাও। আফআলু থেকে আশহাদু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে এগোই, যদিও একদম শেষে চলে এসেছি। আমালুল বাইত, প্রত্যেকে একজন বন্ধু নির্বাচন করবেন এবং তার সাথে আরবিতে কথোপকথন করবেন। এই আমালুল বাইত সম্পন্ন করে আমাদের গ্রুপে দেওয়ার জন্য বিনীতভাবে আমরা বলছি। এবার বলেন যে টোটাল আজকের এই ক্লাসের উপরে কোনো জিজ্ঞাসা আছে কিনা?